আপনিও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে শতভাগ নিরাপদ সরকারি ট্রেজারি বিল বন্ড কিনে 12 থেকে 13% আর্ন করতে পারেন। তো এই ট্রেজারি বিল বা বন্ডের মাধ্যমে সরকার তার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য জনগণের নিকট থেকে লোন নিয়ে থাকে। ট্রেজারি বিল এবং বন্ড এই দুইটা বিষয়ের মূল পার্থক্যটা হলো সরকার যখন স্বল্প মেয়াদের জন্য যদি 91 দিনের জন্য নেয়, 91 দিন মানে ধরে নেন 3 মাসের জন্য, অথবা 182 দিনের জন্য, অথবা 364 দিনের জন্য, অর্থাৎ এই তিনটা জিনিসই কিন্তু 1 বছরের মধ্যে সরকার যখন জনগণের কাছ থেকে ঋণ নেয়, এই মাধ্যমটাকে বলা হচ্ছে ট্রেজারি বিল। আর যখন সরকার দীর্ঘমেয়াদের জন্য জনগণের কাছ থেকে ঋণ নেয়, তখন সেই মাধ্যমটাকে বলা হচ্ছে ট্রেজারি বন্ড। দীর্ঘমেয়াদী বলতে সরকার 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর মেয়াদের জন্য এই ট্রেজারি বন্ডের মাধ্যমে জনগণের নিকট থেকে ঋণ নিচ্ছে। এই ট্রেজারি বিল বা বন্ড বাংলাদেশ ব্যাংক বিক্রি করলেও আপনি কিন্তু সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ক্রয় করতে পারবেন না। এখানে আপনি এবং বাংলাদেশ ব্যাংক এই দুইয়ের মাঝে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক এবং কিছু ফাইন্যান্স কোম্পানি কাজ করে। তো এই ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে মানে তাদের হেল্প নিয়ে আপনি খুব সহজে বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বিল বা বন্ড কিনতে হলে আপনাকে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো তাদের নিকট আপনার নিজ নামে একটি বিপিআইডি খোলা। বিপিআইডি বলতে এখানে বিজনেস পার্টনার আইডি বলা হয়, যেটার মাধ্যমে আপনি ট্রেজারি বিল বন্ড কিনতে পারবেন। আর দ্বিতীয়ত আপনার নিজ নামে তাদের যে কোনো ব্রাঞ্চে একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা। আপনাদেরকে বলে রাখছি, আপনারা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট একটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে খোলা গেলেও এই বিপিআইডিটা কিন্তু আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে খুলতে পারবেন না। এই বিপিআইডিটা খোলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্যটা আমি পেয়েছি সেটা হলো 46টা ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি নির্ধারিত কিছু জায়গায় গিয়ে আপনাদের এই বিপিআইডিটা খুলতে হবে। সেই 46টা ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির যে তালিকা, সেই তালিকায় তাদের কোন অফিসে আপনি যেতে হবে এবং কোন অফিসারের সাথে দেখা করতে হবে, তাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং লোকেশন অ্যাড্রেস সহ দেয়া আছে। সেই তালিকাটা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আপনারা যখন ডিসাইড করবেন যে কোন ব্যাংকে আপনারা এই বিপিআইডি খোলার জন্য যাবেন, সেই ব্যাংকেই চেষ্টা করবেন আপনারা আপনার নিজ নামে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টটা খুলতে। এই বিপিআইডি খোলার জন্য আপনাদের খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন হবে না। জাস্ট একটা ফর্ম আছে, আপনারা স্ক্রিনে একটা নমুনা ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটা ওখান থেকে আপনাকে সরবরাহ করবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। পাশাপাশি আপনি এবং যাকে নমিনি করবেন এই দুইজনেরই ছবি এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মানে ভোটার কার্ড যেটাকে বলেন অনেকে, সেটার ফটোকপি লাগবে। আর জাস্ট আপনার মানে যার নামে কিনবেন তার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী তার 3 সনদের একটা কপি লাগবে। এখানে বলে রাখছি আপনাদেরকে যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে প্রমাণক সেটা কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী বাধ্যতামূলক করা হয়নি। জাস্ট 3 সনদের কপি থাকলে আপনারা বিপিআইডি খুলতে পারবেন। আপনাদের যখন বিপিআইডি খোলা হয়ে যাবে, আর যাদের সেভিংস অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাদের তো নতুন করে খুলতে হবে না, বাট যাদের নেই তাদেরকে যেই ব্যাংকে আপনি বিপিআইডি খুলেছেন সেই ব্যাংকেরই কোনো একটি ব্রাঞ্চে, যেই ব্রাঞ্চে আপনার যোগাযোগের সুবিধা হয় সেখানে আপনারা কিন্তু আপনার নিজের নামে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। যখন আপনার নামে এই দুইটা জিনিস হয়ে যাবে, একটা বিপিআইডি এবং একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট, এ পর্যায়ে আপনাকে জেনে রাখতে হবে যে বাংলাদেশ ব্যাংক প্রতি সপ্তাহের রবিবারে ট্রেজারি বিল বিক্রি করে আর প্রতি সপ্তাহের মঙ্গলবারে ট্রেজারি বন্ড বিক্রি করে। এখন আপনি যদি বিল কিনতে চান তাহলে আপনি যেই ব্যাংকের বিপিআইডি খুলেছেন তার মাধ্যমেই তো আপনি কিনবেন, তাকে আপনি আগে থেকে জানিয়ে রাখবেন। আর বন্ড কিনতে চাইলে একই কাজ, আপনাকে ওই ডেটে মানে মঙ্গলবারের আগে আপনাকে জানিয়ে রাখতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোন রবিবার কোন মঙ্গলবার একটি মাসের ট্রেজারি বিল কোনটি বিক্রি করা হবে বা বন্ড কোনটি বিক্রি করা হবে, অর্থাৎ ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি যে ট্রেজারি বন্ড বেশ কয়েক প্রকার আছে, বিলও কয়েক প্রকার আছে। তো এক এক দিন এক এক ট্রেজারি বিল বা বন্ড বিক্রি করা হয়, সেই তালিকাটাকে বলা হয় অকশন ক্যালেন্ডার। সেটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলেও আপনারা এই অকশন ক্যালেন্ডার দেখতে পাবেন। তো সেখান থেকে দেখে আপনি আগে থেকে স্থির করে নেবেন যে আপনি কোন ট্রেজারি বিল বা বন্ড কিনতে চান। তো সেই অনুযায়ী আপনি যেই ব্যাংকে আপনার বিপিআইডি খুলেছেন তাকে বলে রাখবেন এবং সেই ব্যাংক আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ট্রেজারি বিল বা বন্ড কিনে দেবে। আপনাদেরকে বলে রাখছি, ট্রেজারি বিল বা বন্ডের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু আগে থেকে ফিক্সড করা থাকে না। এই ইন্টারেস্ট রেটটা নির্ধারিত হয় বাংলাদেশ ব্যাংক যেদিন ট্রেজারি বিল বা বন্ড বিক্রি করবে সেদিন যে অকশন বা নিলাম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকে, সেই অকশন বা নিলামে যারা ট্রেজারি বিল বা বন্ড কেনার জন্য আবেদন করে
তারা কোন রেটে আবেদন করতে চাচ্ছে আর বাংলাদেশ ব্যাংক কোন রেটে বিক্রি করতে চাচ্ছে, তার ভিত্তিতে একটা রেট সেখানে ফিক্সড হয়। এখন আপনাদেরকে এই জটিল বিষয়টা আসলে আমি মনে করি আপনাদের বোঝার খুব বেশি দরকার নেই। কারণ আপনারা যেই ব্যাংকে বিপিআইডি খুলবেন সেখানে গিয়ে আপনি জাস্ট কেনার আগ্রহ প্রকাশ করলেই আপনি ইন্টারেস্ট রেট উল্লেখ করেও আবেদন করতে পারেন বিল বন্ড কেনার জন্য। আর আপনি ইন্টারেস্ট রেট উল্লেখ না করেও আপনি বিল বন্ড কেনার জন্য আবেদন করতে পারেন। ব্যাংক আপনার পক্ষ হয়ে বাকি সকল ব্যবস্থা করে দিবে। এই ট্রেজারি বিল বা বন্ড কেনার পরে আপনাকে সেই ব্যাংক থেকে একটা হোল্ডিং রিপোর্ট বা সার্টিফিকেট দিবে। আপনার যখন ট্রেজারি বিল বা বন্ড কেনা হয়ে যাবে তখন ইন্টারেস্টটা কিভাবে পাবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। ট্রেজারি বিল যখন আপনারা কিনবেন, ট্রেজারি বিলটা বিক্রি হয় ডিসকাউন্টে। বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হলো যে আপনি ধরেন 1,00,000 টাকার ট্রেজারি বিল কিনবেন। তো এই 1,00,000 টাকার ট্রেজারি বিলটা ডিসকাউন্ট মানে কম মূল্যে আপনার কাছে বিক্রয় করা হবে। ধরুন যে ইন্টারেস্ট রেটের কারণে এটার দাম ৯৭,০০০ টাকা। অর্থাৎ আপনি 1,00,000 টাকার বিলটা কেনার সময় আপনি ৯৭,০০০ টাকা পে করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। বাট এই বিলটার মেয়াদ যখন শেষ হবে, মানে যদি এটা ৩ মাস মেয়াদি হয়, ৩ মাস পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে ১,০০,০০০ টাকা পুরোটাই। তার মানে হলো আপনি ৯৭,০০০ টাকা দিয়েছেন, আপনি মেয়াদ শেষে আপনার অ্যাকাউন্টে পেলেন ১,০০,০০০ টাকা। এই ৩,০০০ টাকা বাড়তি পেলেন, সেটাই আপনার এখানে ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট বলি আমরা সহজ ভাষায়। এই ট্রেজারি বিলের ক্ষেত্রে যখন মেয়াদ পূর্তি হবে তখন আপনি এই ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্টটা পাবেন। আর ট্রেজারি বন্ডের ক্ষেত্রে বিষয়টা হলো আপনি যখন ট্রেজারি বন্ড কিনবেন তখন প্রতি ৬ মাস পর পর আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে, যেটার কথা আমি ইতিমধ্যে বলেছি, সেখানে আপনার ইন্টারেস্ট রেট অনুযায়ী হিসাব করে যত টাকা আসার কথা ইন্টারেস্ট, তত টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রতি ৬ মাস পর পর চলে আসবে। আর যেই মেয়াদে কিনেন, আপনি ধরেন ৫ বছরের জন্য একটি বন্ড কিনলেন, তাহলে ৫ বছর যখন কমপ্লিট হবে তখন মূল টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আপনাদেরকে বলে রাখছি, ট্রেজারি বিল বা বন্ডের যে ইন্টারেস্টের কথা আমি বলছি, সেই ইন্টারেস্ট যত টাকাই হোক হিসাব করে, সেখান থেকে ইন্টারেস্টের 5% সরকার সোর্স ট্যাক্স বা উৎসে কর বাবদ আপনার এখান থেকে কেটে রেখে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিবে। আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে সর্বনিম্ন ১,০০,০০০ টাকার ট্রেজারি বিল বন্ড কিনতে পারবেন। আর এটা সর্বোচ্চ কোনো লিমিট নেই। আপনার যত টাকা থাকে আপনি তত টাকার কিনতে পারবেন। তবে ১,০০,০০০ টাকার গুণিতক যেকোনো টাকা, যেমন ১,০০,০০০ গুণিতক ২,০০,০০০, ৩,০০,০০০ এইরকম অ্যামাউন্টের কিনতে হবে। আপনি ১,৫০,০০০ বা ১,২০,০০০ এরকম অ্যামাউন্টের ট্রেজারি বিল বন্ড কিনতে পারবেন না। আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, ট্রেজারি বিল বন্ড আপনি যদি একবার কিনেন, যেই মেয়াদের জন্য কিনেন, ধরুন যে ৫ বছরের জন্য আপনি একটি বন্ড কিনেছেন, ৫ বছরের আগে যদি আপনার নগদ টাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি এটাকে সরাসরি এনক্যাশ বা নগদায়ন করতে পারবেন না। এফডিআর বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনারা যেটা করেন যে, আপনি যখন মেয়াদের আগে আপনার টাকার দরকার হয় তখন ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে তারা এটা ভেঙে আপনাকে টাকাটা দিয়ে দেয়। বাট ট্রেজারি বন্ড এভাবে নগদায়ন করা যায় না। বাট এটাকে বিভিন্ন মাধ্যমে বিক্রয় করা যায়। আপনার অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে। এছাড়াও আপনি যেই ব্যাংকে বিপিআইডি খুলেছেন বলেছিলাম, যার মাধ্যমে আপনি ট্রেজারি বন্ড কিনেছেন, তার সাথে যোগাযোগ করলে সে আপনার এটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা রাখবে। এখন আসুন যে খরচের বিষয়ে একটু কথা বলি। আপনি যদি এই ট্রেজারি বন্ড কেনার জন্য বিপিআইডি খুলেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী সেই ব্যাংক আপনার নিকট থেকে অ্যাকাউন্ট খোলার জন্য এককালীন ২০০ টাকা চার্জ করতে পারবে। এছাড়া প্রতি বছর মেইনটেন্যান্স বাবদ ২০০ টাকা চার্জ করতে পারবে। এছাড়া আর কোনো খরচ আপনার কাছ থেকে নিতে পারবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। আশা করি ট্রেজারি বিল বা বন্ড কেনার ক্ষেত্রে আমার এই আলোচনাটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো এই ধরনের আলোচনা শুনতে চাইলে আমার প্রোফাইলটি বা আমার চ্যানেলটি আপনারা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।